সো আজ হচ্ছে নীলের বাতি, আর সকাল সকাল এদিকে আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে শাড়ি, শাড়ি আমি একদমই পরি না, সেখানে কিন্তু শাড়ি পরেছি, এটা একদমই অবিশ্বাস্য ব্যাপার। তো তারপর ধূপ এবং মোমবাতি নিয়ে যাচ্ছি মায়ের সাথে, শাশুড়ি মায়ের সাথে। মা দেবে মোমবাতি, নীলের বাতি করেছে বলে, আমি তো করিনি, মানে এমনি সবই পালবো, কিন্তু বাতিটাই শুধু দেবো না। এখন কিন্তু চারিদিকে মহাদেবের গাজন হচ্ছে, আর আমাদের মন্দিরেও কিন্তু দুদিন আগের থেকে গাজন শুরু হয়েছে। কিছু কিছু মানুষ কিন্তু সন্ন্যাসীও হয়েছেন, প্রায় 14-15 জনের মতো। আর এই মানে গাজনটা যেহেতু 2-3 বছরের পুরনো, সেহেতু কিন্তু সেইভাবে জাঁকজমকভাবে না হলেও আস্তে আস্তে হয়তো এটা সেই জাঁকজমকের দিকেই চলে যাবে দুদিন পর। তো সেইটা ভেবেই ভালো লাগছে। আর এখানে কিন্তু মহাদেবকে প্রণাম করলাম, আজকে সবাই পুজো দিয়েছে, আমাদেরও পুজো হয়ে গিয়েছে। এখানে কিন্তু মা বাতিও দিয়ে দিল। আর পরের মাসে, মানে ওই জ্যৈষ্ঠ মাসে আর কি, এখন তো বৈশাখ মাস ঢুকবে, জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই যে অলাইচণ্ডী মায়ের মন্দিরেও কিন্তু বেশ বড় সড়োভাবে জাঁকজমকভাবে পুজো হয়। অনেকের ওখানেই, মানে বর্ধমানের দিকে এই অলাইচণ্ডী মায়ের পুজোটা বেশি হয়। তো এখানে দেখুন প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু আমি ঘুরে ঘুরে প্রণাম করলাম। আর অনেকেই ভাবতে পারেন আমি কেন টিপ পরিনি, আমি টিপ করতে একদমই পছন্দ করি না, কেন জানি না, আমার ভালো লাগে না। তো তারপর দেখুন দুর্গার বেদিতেও দিলাম। এই যে দেখুন এখানে লোক খাওয়ানো হবে, 1500 থেকে 2000-এর মতো লোক খাওয়ানো হবে। আর এত রোদ ছিল যে রোদে রোদে কিন্তু শাড়িটা মাথায় নিয়ে নিয়েছিলাম। আর আমাদের ঘরের যে ঠাকুর রয়েছে আরো মহাদেব, তো সেই ঘর হয়ে কিন্তু আমরা চলে গেলাম আমাদের ঘরের ঠাকুরদেরকে মোমবাতি দিতে। তো এখানে দেখুন জোড়া শিব রয়েছে, তাছাড়াও আমাদের বহু বছরের পুরনো শিব মন্দির। তো ব্যাস, আজকের ভিডিওটাই এই অবধি।